রেখেছি নাকি? পুরো সোফাটা নোংরা করে দিল। দিদি আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি যখন ওপরে বসেছিলে কেন? নিচে বসতে পারোনি? কি ব্যাপার শান্তি, তুমি এখানে নিচে বসে আছো কেন? আসলে দাদা আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই জন্য বসে পড়লাম। আরে ক্লান্ত যখন হয়ে আছো তখন নিচে কেন বসে আছো? নিচে জানো না কত নোংরা? যাও উপরে গিয়ে বসো। কিন্তু দাদা আমি এখানে। আমি বললাম না উপরে গিয়ে বসো, যাও বসো। এ নাও। আর শোনো, এবার থেকে যখনই ক্লান্ত হয়ে যাবে নিচে না সোফাতে বসবে, ঠিক আছে? ঠিক আছে দাদা। হাঁ করে দাঁড়িয়ে আছো কি? একটা কথা একবার বললে বোঝো না? যাও এখান থেকে। দিদি আমার সব কাজ হয়ে গেছে, আমি চলে যাব। যাও। কি হলো? যাও। আসলে দিদি অনেকটা দেরি হয়ে গেছে তো, আর অন্ধকারও হয়ে গেছে। হ্যাঁ তো? তাই আমি বলছিলাম যে আপনি যদি আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসতেন তাহলে খুব ভালো হতো। তোমাকে তো আমি স্যালারি দিই, তুমি কোনো বাস অটো করে চলে যাও। আসলে দিদি অনেকটা দেরি হয়ে গেছে, এখন গেলে আমি কোনো গাড়ি পাবো না। আমি কি তোমার ঠেকা নিয়ে রেখেছি নাকি? কোনো গাড়ি না পেলে হেঁটে হেঁটে চলে যাও, আমি দিয়ে আসতে পারবো না। দাদা আমার কাজ হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি। আরে দাঁড়াও, এখন তো অনেক রাত হয়ে গেছে, এই টাইমে তো তুমি যানবাহনও পাবে না, আমি তোমাকে দিয়ে আসছি। না না দাদা, আমার বাড়ি তো এই পাশে, আমি একাই চলে যেতে পারবো। আমি জানি তোমার বাড়ির সামনে, কিন্তু এখন এত রাতে তোমার একা যাওয়াটা সেভ না, আমি তোমাকে দিয়ে আসছি। কি হলো? হাঁ করে আমার মুখ কি দেখছো? যাও এখান থেকে। এরপরে কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, 1 রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে আই লাভ ইউ মা লিখো। আমার কোনো সমস্যা হয়নি, আসলে আমি একটা ভালো বাড়িতে কাজ পেয়ে গেছি, ওরা আমাকে অনেক টাকা মাইনে দেবে। দেখো শান্তি, যদি 500,000 টাকার ব্যাপার হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমার মাইনা বাড়িয়ে দিচ্ছি। দাদা ওরা আমাকে এখান থেকে আরো 4,000 টাকা বেশি মাইনে দেবে বলেছে। দেখো যেটা ভালো মনে হয় করো, আমি কালকে তোমার সব টাকার হিসেব করে দেবো। ধন্যবাদ দাদা। কখনো কখনো আমরা ভালো কিছু খুঁজতে গিয়ে এটাই ভুলে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।